গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়েই চলে এসেছি এখানে, একদম চান টান করে রেডি। তাই ভাবলাম একটুখানি মুখে একটু মধু মেখে নিই। আমি কিন্তু জিনিসপত্র নিয়ে এসেছি, তো একটু মুখে মধু মেখে নিলাম। আর আমার কপালের টিপটা পড়ে গেছে, আমার মুখে আমি নিজেই মধু ফেললাম। তোমাদেরকে আর একটু বলছিলাম যে দেখো সকালবেলা উঠে আমি দুধই খেতে দিয়েছি, আর সেজন্য খেতে দিয়ে চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে অ্যাকোয়াগার্ড থেকে বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, তো বোতলগুলো জল ভরে সমস্ত বোতলে আমি ভরে রেখে, মানে প্রত্যেকটা বোতল জায়গায় জায়গায় রেখে তারপরে আমি কিন্তু রান্নাঘরে যাব খাবার দাবার করতে, মানে জল খাবার করতে। রুটি সেজমাই খায়, আমি খাই না, আমি অন্য কিছু খাই। তো এই সমস্ত করে চলে যাব রান্নার দিকে। রান্নার দিকে গিয়ে এখন অবশ্য রান্না করব না, রান্না একটু বাদে করব। তো ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই। আর এটাই তোমাদেরকে বলছিলাম, যেহেতু তাড়া করে দিয়েছি, রান্নার জিনিসটা দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সেজমাইমা বললো সাদা আলুর তরকারি করতে, সাদা আলু তরকারি করবো বলে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ চাল ভিজিয়ে দিয়েছি। আজকে মামা মানে মাইমার বোন আর দাদা আবার রোববার দিন এসেছিলো, আবার আজকে আসবে, তারা এখানে ফ্ল্যাট দেখতে আসবে। তো সাদা আলুর তরকারি করবো বলে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে তেলটা গরম হতে হতে আমি এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, আর সেইগুলোই আজকে কিন্তু একদম টুকরো টুকরো করে ভেঙে দেবো না, জাস্ট একটু খুঁটি দিয়ে, মানে যেমনি করে কচুরির দোকানে আলুর তরকারি হয় সেমনি করে আলু দেবো, দিয়ে ভেঙে ভেঙে দেবো। কিন্তু তরকারিটা সেজন্য দুজনেই বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে। আর সাদা আলুর তরকারি দেখে একটু খেতে ভালোও লাগে, যেহেতু লুচি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, রুটির সঙ্গে কিন্তু খারাপ লাগে না। আমরা রুটি খেয়েছে, রুটি খেয়ে সাদা আলুর তরকারি খেয়েছে। আর সেজমাইমা যেহেতু রাতে মাছ খায় না, ওরা একটু নিরামিষ তরকারি হলে ভালো হয়। তা সেজমাইমা বললো তুমি এই তরকারিটাই করে রাখো, একেবারে আমরা রাত্রিরেও এই তরকারিটা দিয়েই খেয়ে নেবো। আর আমার তো দুবেলারই মাছ থাকে, সেজমাইমা বলেই দিয়েছে আমরা না খাই তুমি মাছ খাবে। তাই জন্য যে কোনো তরকারি মাছ আমার থাকে, আর আমার অভ্যাস, আমার দুবেলা মাছই আমি খাই। যেটা তোমরাও আমার রান্না দেখে বুঝতেই পারো, আমি 2 পিস 3 পিস করে মাছ করি। তো সেই জন্য আমার রাতে মাছ খাওয়ার অভ্যাস আছে। অনেকে ভালো লাগে না, আবার আমার কিন্তু খারাপ লাগে না, সেই জন্য আমি কিন্তু মাছ খাই। তো এখানে নুন, চিনি, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ধনেপাতা নিয়ে আসবো, ধনেপাতা নিয়ে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা এই দিয়ে সাদা তরকারিটা করবো। আর এদিকে মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, মুসুর ডালটা দিয়ে দেবো। আর এখানে যত বাসনগুলো মেজে গেছে, তো ভাবলাম একটুখানি বাসনগুলোকে ধুয়ে রেখে দেবো, তার আগে সেজমাইমাকে খাবারটা দিয়ে আসি। ওই দেখো আবার তরকারিগুলো বাটিতে ঢেলে আবার কিন্তু আমি মিশিয়ে দিলাম। কেন বলো তো, ঘিটা দেখলাম দিয়েছি, ঘিটা গলেনি, তাই জন্য ঘিটাকে একটুখানি মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দিয়ে ওদের রুটিটা টেবিলের ওপর ছিল, টেবিলের ওপর রুটিগুলো দিয়ে এসে আর এদিকে আমি ডাল সেদ্ধ একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে চা খাবে বললো, এই জন্য চা বসিয়ে দিলাম। ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, যেহেতু আজকে 6-7জন খাবে। তো হ্যাঁ, আমরা 3জন আর ওরা 3জন, 6জন খাবো, তো এই জন্য এই হাঁড়িটায় ভাত বসাতে হবে, অন্য হাঁড়িতে ছোটো হাঁড়িতে ভাত বসালে হবে না। তো সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, তো চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এইসবগুলো করে আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ ঝটপট করে রান্নাটা করতে হবে। যদি বা সেরকম তাড়া নেই, তাও আমি ভাবলাম কি যে রান্নাটা করে, এদিকে সেজমাইমা এসে বলছে যে ডালটা একটু ঘন হয়ে গেছে, ডালটা একটু গরম জল করে এইমাত্র নামিয়েছে, একটু পাতলা করে নাও। তো সেটাই করলাম। আর চিমনিটা যেহেতু একটু আসতে চলছিল, তো সেজমাইমা বললো একটু চা করে রাখো একেবারে মাছ টাছ করার আগে, তাই চাটা করে ফ্লাক্সটা ঢেলে নিল। আর চিমনিটা যেহেতু আমি 1 পয়েন্টে চালিয়েছিলাম, চিমনিটা একটু জোরে করে দিয়ে চলে গেল। যাই হোক, এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে চাও বসিয়ে দিয়েছি। এই দেখো সেজমাইমার চিমনিটা বললাম আমি খেয়াল করিনি, তাই জন্য চিমনিটাকে আমি একটু জোরে করে দিয়ে গেলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দেবো, তার আগে চাটা করে নিই, আর নিয়ে একেবারে মাছটাও করে দেবো। আর ডালটা পাতলা করে করে নিলাম, ডালটা একটু ঘন হয়ে গেছিলো। আর এদিকে মাছ ধুয়ে নেবো, মাছ ধুয়ে নেওয়ার পর সেখানে শোল মাছ আর পোনা মাছ মিশিয়েছিল, কেন পোনা মাছ 2 পিসই ছিল, আর পোনা মাছের মাথা টাথা ছিল, সেই জন্য 2 পিস মাছ। ওরা বেশি অন্যরকম মাছ খায় না বলে বোন আর বোনের বরের জন্য 2 পিস পোনা মাছ করলাম, আর আমরা 4 জনে মিলে শোল মাছ খেলাম। শোল মাছ অনেকগুলোই ছিল। তো যাই হোক,
এখানে আমার ডালও সেদ্ধ হয়ে ডালও হয়ে গেছে। ডালগুলো সব বাটি বাটি বেড়ে রেখে দিলাম, কেন যেন ওরা মানে বাটি বাটি নিজেরা নিয়ে নিয়ে খায়। সেই সেজন্য যেটা বলেছিল আমি সেটাই করেছিলাম। তো যাই হোক, এবার আমি শিলনোড়াতে, এখানে আমার শিলনোড়াতে হাতে ব্যথা করলেও শিলনোড়াতে বেটে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে। কারণ বলো তো, আমার তো বাড়িতে রাখার জায়গা নেই শিলনোড়াটা, আর নিচে যেহেতু আমি বসতে পারি না, সেই কারণে নিচে বসে বাটার মতো ক্ষমতা নেই। আর সবচেয়ে বড় কথা, আমার এরকম বেসিন নেই যে আমি রান্না করার পর বেসিনে ধোবো বা কিছু, তাহলে কিন্তু একটা হতো। রান্নার জায়গাটা, স্ল্যাবটা খুবই ছোট, আর সে কারণে এইসব সুবিধা নেই বলে আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। মাছের তেল গরম হয়ে গেছে, এবার সেই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এক একটা করে কাজ আমাকে একবার করে করতে হয়। ঢাকনা বার করে নিলাম, নিয়ে ভাতটাকে উপর দিয়ে দিলাম। আর তোমরা ভাবছো কত তাড়াতাড়ি দেখাচ্ছি, যত তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আশা করি যারা রান্না করো বুঝতেই পারো যে এত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয় না। তো সব রকম মিলিয়ে মিশিয়ে ডেলি ব্লগ দিতে গেলে তোমাদের কাছে আমাকে এইভাবেই পেশ করতে হবে, নাহলে কোনো উপায় নেই। কেননা এইভাবে যদি না দিই তাহলে কিন্তু ভিডিও প্রায় 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছিলো। সেটাকে কাটছাট করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরি, অনেকটাই কষ্ট হয় বন্ধুরা, জানো তো। সারাদিনের এই রান্না বান্না কাজকর্ম, তার উপরে ভিডিও করা, যতটা দেখতে ভালো লাগে ততটা কিন্তু সহজ কাজ নয়। তারই মধ্যে আবার সর্বশেষে ভিডিও এডিটিং করা, তারপরে তোমাদের সামনে সেই এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরি, এত কষ্ট করার জন্য শুধুমাত্র একটু সাফল্য পাওয়ার জন্য। কিন্তু দেখছি আমার বন্ধুরা, আমার ইউটিউবের যারা ফ্রেন্ড আছো, তারা কিন্তু আমাকে কোনোভাবেই সেরমভাবে সাপোর্ট করো না। যাই হোক, আমার যতদিন ইচ্ছা থাকবে, যতদিন মন থাকবে, ততদিন আমি করব, তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা পাশে থাকবে। এই যে বলেছি লাইক কমেন্ট করার কথা বলবো না, তাই মুখ দিয়ে উচ্চারণও করছি না, সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তো যাই হোক, এই করতে করতে আজকে পেঁয়াজ বেটে দিইনি, পেঁয়াজ ভেজে কড়াইশুঁটি আলু ভেজে নিলাম, নিয়ে তার মধ্যে একটু লঙ্কা, আদা রসুন পেস্ট দিলাম। তো দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে দিয়ে, আর মাইমা বললো আজকে একদম গামাখা গামাখা করবে না, একটু ঝোল ঝোল করবে, কারণ আমার ভাই একটু ঝোল পছন্দ করে। তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এতটাও গামাখা না, আবার খুব পাতলা ট্যালট্যালে ঝোলও না, কারণ শোল মাছ তো বুঝতেই পারছো অত ঝোল ভাল লাগে না। তো সেই কারণে ভালোভাবে সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটু ঝোল ঝোল করে, আর একটু গামাখা মাখা, মানে একদম যেমনি বুঝতে পারছো, খুব মাখা মাখাও না, আবার খুব পাতলা ট্যালট্যালে ঝোল না। আর আজকে একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিলে, একটু শুকনো লঙ্কা দিলাম, কেন বলো তো, শোল মাছটা একটু লাল লাল দেখতে হলে ভালো লাগে, সাদা সাদা ভ্যাট ভ্যাট করে, তাই জন্য মাছ হয়ে গেল। আর একটা একটা করে কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ, আমার স্ল্যাব পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ধনেপাতা কুচিয়ে দিলাম, দিয়ে এইবারে সব চিমনি গ্যাস সব বন্ধ করে মাছ সব গুছিয়ে ঢেকে নিয়ে একদম চলে যাব খাবারের ওখানে। দেখতে থাকো। চলো বন্ধুরা, রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ওদের জন্য মাছ বেড়ে রেখেছি, আমার ভাই বোনেরা এসছে, ওদের মাছ বাড়া, এটা আমাদের। আর এটা হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে ভাত। এই হয়েছে আজকে রান্নাবান্না। তো বন্ধুরা, চলে এসেছি এখানে ঠাকুর পুজো করতে, রান্না বান্না করে সমস্ত কিছু নিয়ে। আর সেজন্য আমার রেখেছিল 4খানা জবা ফুল, 2খানা মা কালীকে দিলাম, আর 1খানা মা লক্ষ্মীর মাথায় দিলাম, আর একটা ঘটে দিলাম। তো পুজোটা করে নিচ্ছি, কারণ আমি, তোমরা দেখতেই পাচ্ছ, একবার সকালবেলা জামা কাপড় কেচে রান্না বান্না করেছি। আবার রান্নার শেষে না, আমার একটু কাপড় চাপড় না কাচলে ভালো লাগে না। এটা আমার বাড়িতেও অভ্যাস, এখানেও অভ্যাস। তো এটা আমার অভ্যাসই, এখানে ওখানে বলে না, এই কাজগুলো করে আমি কিন্তু জামা কাপড় কাচি। আর চলে এসেছি এখানে পুজো করতে, পুজো করে টোরে তারপরে গিয়ে আমি জব করব। আর তারই মধ্যে আমি কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট আজকে মুড়ি আর দুধ খেয়েছিলাম। আর মুড়ি দুধ খেয়ে, আজকে আমার কিন্তু জব হয়ে গেছিলো, কারণ রান্না করতে করতে বসিয়ে বাসি জামা কাপড় তো ছিল না, তাই মুড়ি খাওয়ার আগে জব টপ করে নিয়েছিলাম, তারপর মুড়ি খেয়েছিলাম। মুড়ি টুড়ি খেয়ে তারপরে কিন্তু আমি পুজো করেছি। আর পুজো করার পর যেটা আমার ছিল বাকি, সেটা হচ্ছে আমার প্রতিদিনকার যে আমার ঘরের ঠাকুরকে আমি যে স্মরণ করি, সেই ঘরের ঠাকুরকে স্মরণ করেছিলাম, করতে বাকি ছিল। আর অষ্টোত্তর শতনাম পড়তে বাকি ছিল। তো এই আর কি।
এই রকম করে আমি করলাম, আর এরা এদিকে খাচ্ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো মাইমার বোন টোনরা খাচ্ছে, তাই আমি দূর থেকে একটুখানি তুললাম, তুলে ঘরে এলে শুতে এলাম খেয়ে দিয়ে। তো বন্ধুরা এই এসে শুলাম, সমস্ত কাজকর্ম করে সব মোছামুছি করে পরিষ্কার করে এই এসে শুলাম। তোমরা দেখতেই পেলে মাইমার বোন, তারপর বোনের বর, ভাই সব এসছে। রবিবারও এসেছিলো, রবিবার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে এসছে, আজকে একটুখানি শেয়ার করলাম, আমাদেরকে খেতে টেতে দিলাম, দিয়ে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে খাবার ফ্রিজে যা ছিল ঢুকিয়ে টুকিয়ে দিয়ে তারপরে আমি সব মোছামুছি করে এসে শুলাম। এখন কালকের ভিডিওটা এডিট করব, করে বোনের বাড়িতে যদি পারি যাব, নাহলে সন্ধ্যেবেলা গিয়ে ভিডিওটা আপলোড করে তারপর চলে আসবো, এই আর কি। চলো এখন রাখছি। আমার গালগুলো কি টোপা টোপা হয়ে গেছে, তাই দেখছি মোটা হয়ে গেছে আমি। চলো, খুব ভালো লাগছে আমার মোটা হয়েছি বলে। চলো এখন রাখছি, পরে আসবো। ও বেড়ালটা কিরাম, আমি বোনের বাড়ি এসেছিলাম, এসে ভিডিও আপলোড করে গেলাম, বেড়ালটা বসে আছে, দেখো তোমাদের দেখায়। আর একটু তার সঙ্গে কোকিলের ডাকটা শোনায়, শুনতে পাচ্ছ? চলো, পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। চলো চলো চলো, আমার মামার বাড়ি, এটা হচ্ছে 6, আমার মামারটা হচ্ছে 7। কালকে ভোরবেলা না বৃষ্টি পড়েছে, তো বৃষ্টি পড়েছে বলে 4টে 4:30 নাগাদ বৃষ্টি পড়ছিল, অল্প অল্প মেঘও ডাকছিল। এই যে আমার মামার বাড়ি থেকে আমার বোনের বাড়ি একটুখানি ডিস্টেন্স, এদিক দিয়েও ঢোকা যায়, এদিক দিয়েও ঢোকা যায়, তো এখন আমি এদিক দিয়েই ঢুকবো। চলো, এখন যাচ্ছি আমার বোনের সঙ্গে একটু বাইরে, সেখানে গিয়ে ও ধোসা খাওয়াবে বললো, নিয়ে যাচ্ছে। চলুন যাই ওর সঙ্গে, দেখি কি করি। টিপ পড়ে গেছে আমার, তাই জন্য একটা মাইমার সিঁদুরের টিপ করলাম। তো চলো, রুটি ফুটি করে একদম চাটা দিয়ে মাইমাকে হরলিক্স টলিক্স সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন যাচ্ছি ও আর আমি দুজনে মিলে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, ডিলাইট উদ্বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন সন্ধে বাজে 7টা, এখন আমি আমার বোন মিলে যাচ্ছি দুজনে মিলে, এই দেখো। হ্যাঁ, ও আর আমি যাচ্ছি একটু মার্কেটে, তো মার্কেটের সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সঙ্গে আসছি পরে। বন্ধুরা বেরিয়েছি, এখন কোথায় যাব জানি না, বোন বললো চলো একটু ঘুরে আসি, আর মন্দিরটা তোমাদের একটু শেয়ার করি, দেখো কি সুন্দর লাগছে। লাইট জ্বালিয়েছে, সুন্দর লাগছে। চলো, হাই করে দেবো। ওই স্বদেশী মোড় থেকে ট্রেন্সটা দেখা যায়, সেদিন আমি বুঝলাম, ভুলেই গেছি। আর ওই খালি চিকেনের ওই আমি 2বার গেছি, পনের ওইগুলো খালি দিচ্ছে, তো ওইটা খেয়েছি আমি 2বার বাড়ি কিনতে গেছি। ধোসাটার মাপ বলছে, কিছু বলছো না, ভয়েস ওভার দিয়ে দেবে। আমারও পড়ে গেছিল।
মাঝখানেরটা নেই। Some of the brown iron on the other side. You like তো যাবে না দমকানি কাঁপছে কাঁপছে ছোটো করে যাচ্ছি বলেই তো কাঁপছে, সেটা তো মানুষকে দেখাতে হবে। তো বন্ধুরা, সেজমাইমাকে খেতে দিলাম, আর মামুন দই বড়া নিয়ে এসেছিলো, তিনজনে মিলে দই বড়াটা খেলাম। ব্যাপক দই বড়াটা ছিল জানো তো। আর আমি খেলাম দই ধোসা খেয়ে এসেছি, আর আমার কিছু খেতে ইচ্ছা করলো না, এই দই বড়াটা খেলাম। অনেকটা হাইডাই করছে, আর 9:30 বাজে শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর সবাইকে গুড নাইট, টাটা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, সাথে থাকো।